নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করব। দেখবেন এই কোশ্চেনটা মোটামুটি সব ইনভেস্টারই কম বেশি করে থাকে, যে মাল্টিব্যাগার স্টক কী করে বুঝবো, বা আমরা মাল্টিব্যাগার স্টক কী করে সিলেক্ট করব, বা কোন স্টকটা মাল্টিব্যাগার হবে সেটা আমরা কী করে বুঝবো। প্রচুর কোয়ারি থাকে, প্রায় সকল ইনভেস্টারই চায় যে তার পোর্টফোলিওতে কিছু মাল্টিব্যাগার স্টক চলে আসে। সবার একই কোশ্চেন, যে মাল্টিব্যাগার স্টক আমরা কি করে বুঝবো যে স্টকটা মাল্টিব্যাগার হবে। এটা খুবই কঠিন কোশ্চেন, যে মাল্টিব্যাগার স্টক আমরা কি করে সিলেক্ট করব। মানে একটা স্টক মাল্টিব্যাগার হবে কি না সেটা না তো আমি জানি, না তো আপনি জানেন। এমনকি যে কোম্পানির প্রমোটার আছে, সেই কোম্পানির প্রমোটারও জানে না যে তার স্টকটা মাল্টিব্যাগার হবে কিনা। আমার তো মানে স্টকটা নিজেও জানে না যে স্টকটা কি করে মাল্টিব্যাগার হবে। এটা আমরা কেউ জানি না কোন স্টক মাল্টিব্যাগার হবে, না কোন স্টক মাল্টিব্যাগার হয়ে যাবে, একদম খতম হয়ে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু আমরা কি করতে পারি, মাল্টিব্যাগার হওয়ার পসিবিলিটি আমরা খুঁজতে পারি, যে কোন স্টকগুলোর মধ্যে মাল্টিব্যাগার হওয়ার চান্স আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে জালটা বড় করে বিছাতে হবে। যেমন জাল বিছানা নদীতে মাছ ধরে, হয়তো একদিন দুদিন 4 দিন বড় বড় জাল ফেলে যাচ্ছে, ছোট ছোট মাছ উঠছে। এই করতে করতে দেখা গেলো একদিন তার যে জালের মধ্যে একটা বড় মাছ পেয়ে গেল। আবার এরকম 4 দিন 5 দিন 6 দিন কোনো বড় মাছ পাচ্ছে না, আবার দেখা গেলো 5 দিন পর জালের মধ্যে আর একটা বড় মাছ পেয়ে গেল। সেম আমাদের কি করতে হবে, এরকম 10টা 15টা 20টা স্টকের একটা বুফে বানাতে হবে। মানে পোর্টফোলিও এরকম করতে হবে, 12টা 15টা বা 20টা স্টক এরকমভাবে আমাদের পোর্টফোলিওতে নিতে হবে যাদের মধ্যে মাল্টিব্যাগার হওয়ার পসিবিলিটি আছে। আমরা তো জানি না কোনটা মাল্টিব্যাগার হবে। এই আপনার বা আমার পোর্টফোলিওতে যদি 15 থেকে 20টা স্টক থাকে, আমাদেরকে এরকম স্টক খুঁজতে হবে যাদের মধ্যে মাল্টিব্যাগার হওয়ার পসিবিলিটি আছে। এই 15 থেকে 20টা স্টকের মধ্যে যদি আপনার 4-5টা স্টক মাল্টিব্যাগার হয়ে গেল, আর 4টা স্টক যদি মাল্টিব্যাগার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইনভেস্টিং ক্যারিয়ার একদম যাকে বল ব্লকবাস্টার। মানে আপনার দেখবেন এভারেজ রিটার্ন হয়ে যাবে পার ইয়ার 30%। বেশি না, এবার 15টা যদি স্টক আমার পোর্টফোলিওতে থাকে, তার মধ্যে 3-4টে এরকম স্টক দরকার, যেগুলো হয়তো নেক্সট 5 ইয়ার্সে 6x 8x বা 10x হয়ে যাবে। এরকম যদি 4টা স্টক পেয়ে যায় এই 15টার মধ্যে, তাহলে কিন্তু আমার মোটামুটি টোটাল পোর্টফোলিওটা কিন্তু আমাকে ইয়ারলি এভারেজ 30% দেবে রিটার্ন। 5 বছরে আমার পোর্টফোলিওটা মোটামুটি 4x হয়ে যাবে। 4 টাইমস দিয়ে দেবে রিটার্ন 5 বছরে আমার টোটাল পোর্টফোলিও। প্রশ্ন হচ্ছে মাল্টিব্যাগার স্টক আমরা কি করে সিলেকশন করব, কোন পসিবিলিটিগুলো খুঁজবো আমরা যেগুলো ভবিষ্যতে মাল্টিব্যাগার হতে পারে। সেভাবে তো আমাদের পোর্টফোলিওটা বানাতে হবে। আমরা তো জানি না কোনটা মাল্টিব্যাগার হবে। তাহলে দেখবেন মার্কেটে আপনি দেখবেন শেয়ার বাজারে 2 ধরনের স্টক হয়, একটা হাই গ্রোথ হাই পি, আর একটা হাই গ্রোথ লো পি। যেসব কোম্পানি গ্রোথ লো আছে না, যাদের সেলস গ্রোথ কম আছে, সে হাই পিতে থাকুক আর লো পিতে থাকুক, সেই সব স্টক থেকে কিন্তু আপনি কোনো রিটার্ন কামাতে পারবেন না। আপনি একমাত্র পয়সা কামাই করতে পারবেন বা শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করতে কখন পারবেন, যখন আপনার স্টকের মধ্যে হাই গ্রোথ আছে। এবার হাই গ্রোথ, একটা হচ্ছে হাই গ্রোথ কোম্পানি যার পি হাই, আর একটা হচ্ছে হাই গ্রোথ কোম্পানি যার পি লো। এবার সমস্যা হচ্ছে যখনই একটা কোম্পানি হাই গ্রোথ থাকে আর কি, যেমন একটা কোম্পানি লাস্ট 1 বছর 2 বছর থেকে কন্টিনিউয়াসলি 25%, 30%, 35% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, তখন ওই স্টকটা পপুলার হয়ে যায়। তখন ওই স্টকের মধ্যে সব মিউচুয়াল ফান্ড চলে আসে, এফআইআই ডিআইআই সবাই স্টকটা কেনা শুরু করে, প্রচুর রিটেল ইনভেস্টর চলে আসে স্টকটা কিনতে। আলটিমেটলি কি হয়, স্টকটার মধ্যে সব পুরো শেয়ার বাজার ঢুকে যায়। ঢোকার পরে কি হয়, স্টকটার মার্কেট ক্যাপ বাড়তে থাকে। যখনই মার্কেট ক্যাপ বেড়ে যাবে, তার মানে কি স্টকের পি বেড়ে যাবে। মানে স্টকটা দেখা গেলো লাস্ট 2 বছর থেকে 30% 35% সেলস গ্রোথ করে যাচ্ছে। প্রথম দিকে স্টকটার পি ছিল হয়তো 20-25, এখন তো পুরো বাজার ঢুকে গেছে, তাহলে আমার স্টকটার পি হয়ে গেল 60। স্টকটা সেলস গ্রোথ করছে 25-30%, খুব ভালো কোম্পানি,
কিন্তু এখন স্টকটার পি হয়ে দাঁড়ালো কত 60, মানে পুরো ফুললি প্রাইস, মানে ভ্যালুয়েশন হাই হয়ে গেল, পি 60-70 এরকম পি হয়ে গেল। আর গ্রোথ কত করছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 25%, 30%। এইসব স্টকের ক্ষেত্রে কি হয়, এইসব স্টক কিন্তু আর মাল্টিপ্যাকার হবে না, ফুললি প্রাইসড হয়ে গেছে না, পুরো শেয়ার মার্কেট ঢুকে গেছে স্টকটার মধ্যে। মানে এই স্টকটা হয়ে যাবে কম্পাউন্ডার, মানে আপনাকে প্রতি বছর হয়তো স্টকটা 20%, 22%, 18% দেবে রিটার্ন। মানে এইসব শেয়ার কি হয়, 3.5 বছর 4 বছরও ডবল হবে, সলিড কম্পাউন্ডার। যেরকম টাইটান, বাজাজ ফিনান্স, মানে টাইটানকে দেখুন, টাইটানের যেমন শেষ গ্রোথ কত করে, 18%, 20%, 22%। আর টাইটান পি কোথাও চলে গেছে 90। কেন গেছে, টাইটান তো কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করে যাচ্ছে না, দিনের পর দিন থেকে 20% বেশি শেষ গ্রোথ করে যাচ্ছে, পুরো পপুলার হয়ে গেছে স্টক। সব এফআইআই, ডিআইআই, পুরো রিটেল ইনভেস্টর একদম, মানে অল ইন্ডিয়া সব ঢুকে গেছে টাইটানের মধ্যে। যা বলে কি, টাইটানের পি হয়ে গেছে 80-90, এবার টাইটানের শেষ গ্রোথ কত 20%। তার মানে এই স্টকটা কিন্তু আর মাল্টিপ্যাকার হবে না, এটা হবে সলিড কম্পাউন্ডার। এর কারণটা হচ্ছে, একটা স্টক, একটা শেয়ারের দাম কিভাবে বাড়ে, একটা শেয়ারের দাম দুটো কারণে বাড়ে। একটা হয় পি এক্সপেনশন, যখন স্টকটার পি সস্তা থাকে ধীরে ধীরে পিতে কি হয়, রিলেটিং হয়, পি বাড়তে থাকে। কিভাবে বাড়ে, যখন ওই স্টকটা সবাই কেনা শুরু করে, এফআইআই, ডিআইআই, রিটেল ইনভেস্টর যখন সবাই কেনা শুরু করবে, তখন স্টকটার পি বাড়তে থাকবে। আর একটা শেয়ারের দাম কি করে বাড়ে, তার আর্নিংস দিয়ে, ইপিএস দিয়ে, আর্নিং পার শেয়ার। মানে একটা কোম্পানি যত ভালো রেজাল্ট করতে থাকবে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করবে, তখন তার ইপিএস বাড়তে থাকবে, আর্নিং পার শেয়ার বাড়তে থাকবে। মানে একটা শেয়ার প্রাইস দুরকম ভাবে বাড়ে, একটা যে ইপিএস দিয়ে বাড়বে, একটা পি এক্সপেনশন। যত পপুলার স্টক আছে না, বাজাজ ফিনান্স, টাইটান, এরা ফুললি প্রাইসড হয়ে গেছে, এদের তো পি একদম মাথার উপরে চলে গেছে, এদের কিন্তু আর পি রেটিং হবে না। এদের গ্রোথ শুধু কিভাবে হবে, ইপিএস দিয়ে। যেভাবে বিজনেস গ্রোথ করবে 20%, 22%, 23%, সেভাবে এদের ইপিএস গ্রোথ হবে, এবং শেয়ারের দামও সেভাবে বাড়তে থাকবে, 20%, 22% হবে। মানে স্টকগুলো 3-3.5 বছর, 4 বছর, 4.5 বছর ডবল হবে। এটা সলিড কম্পাউন্ডার, বাজাজ ফিনান্স, পলিক্যাপ, মুথুট ফিনান্স, টাইটান, এই ধরনের কোম্পানি। আমি কিন্তু কোনো কোম্পানির নাম রিকমেন্ড করছি না, আমি এই কোম্পানিগুলোর নাম নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। এদেরকে বলে সলিড কম্পাউন্ডার, মানে হাই পি, হাই গ্রোথ কোম্পানি। আর একটা স্টক আছে যেগুলো বলে হাই গ্রোথ, লো পি। এই জায়গাটা হচ্ছে এখন আসল খেলা, হাই গ্রোথ, লো পি। মানে স্টকটা 30%, 35%, 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, কিন্তু স্টকটা এখনো লো পিতে আছে, 15, 18, 20, 22 এই ধরনের পিতে আছে। এই ধরনের স্টক শেয়ার বাজারে পাওয়া খুব কষ্ট, প্রচুর খুঁজতে লাগবে আপনাকে। মানে স্টকটা 25%, 30%, 35%, 40% সেলস গ্রোথ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, হয়তো লাস্ট দুটো কোয়ার্টার, 3টে কোয়ার্টার থেকে। অথচ স্টকটা একদম লো ভ্যালুয়েশনে আছে, হয়তো তার পি 15 বা 20 বা 18। এই ধরনের স্টক পাওয়া খুব মুশকিল। এই ধরনের স্টক আপনাকে যদি মাল্টিপ্যাকার রিটার্ন পেতে আপনার কি লাগবে, মাল্টিপ্যাকার রিটার্ন পেতে হলে আপনার দুটো জিনিস লাগবে। এক হচ্ছে পি রেটিং হতে হবে স্টকটা, মানে পি যাতে এক্সপেনশন হয়। আর হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কোথা থেকে আসবে, কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ থেকে। যেভাবে প্রফিট গ্রোথ করবে ঠিক সেই হারে তার ইপিএস বাড়তে থাকবে। আসলে কথা হচ্ছে পি রেটিং। পি রেটিং কখনো, যখন তার পিটা খুব লো থাকবে, মানে আপনার স্টকটা, কোম্পানিটার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুব ভালো করছে, 30%, 35%, 40%, কিন্তু স্টকটা এখনো লো পিতে আছে, পিটা খুব কম আছে, 15, 18, 20। যদি এরকম স্টক আপনি পেতে পারেন পোর্টফোলিওতে, তাহলে সেই স্টকগুলোর মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার চান্স খুব বেশি আছে। সমস্যা হচ্ছে যে কোনো কোম্পানি যখনই 4টে-5টে কোয়ার্টার না ভালো সেলস গ্রোথ করবে, 30%, 40%, 35% করবে, তখনই তার পি হয়ে যাবে হাই। সেই কোম্পানি 80, 90, 100, 120 পি হয়ে যাবে, কারণ পুরো শেয়ার বাজার চলে আসবে, স্টকটা পপুলার হয়ে যাবে। এই স্টকটা লাস্ট 4টে-5টে কোয়ার্টার থেকে যদি কন্টিনিউ 30%, 40% গ্রোথ করা শুরু করে, তখন এফআইআই, ডিআইআই, বাকি সব ইনভেস্টর সবাই স্টকটা কেনা শুরু করবে। আর কেনা শুরু করলে কি হবে, তার মার্কেট ক্যাপ বেড়ে যাবে। আর মার্কেট ক্যাপ বেড়ে যায় মানেই হচ্ছে পি বেড়ে গেল। তবে আপনাকে যদি কোনো স্টককে মাল্টিপ্যাকার বানাতে লাগে, যখনই একটা স্টকের সেলস গ্রোথ বেড়ে গেল,
তখনই আপনাকে স্টকটাকে নিতে হবে। যদি আপনি ওটাকে অতিরিক্ত গবেষণা করতে থাকেন না, যে আরো একটা কোয়ার্টার দেখি, দুটা কোয়ার্টার দেখি, তিনটা কোয়ার্টার দেখি, দেখতে দেখতে দেখবেন আপনার 100 টাকা 400 টাকা হয়ে গেছে, মানে 15 পিস স্টক 60 হয়ে গেছে, তখন কিন্তু ওটার খেলা শেষ। তখন ওই স্টকটা কি হয়ে যাবে, ওই সলিড কম্পাউন্ডার হয়ে যাবে, ও কিন্তু আর মাল্টিপ্যাকার রিটার্ন দেবে না। যখনই পি 70-80 হয়ে যাবে, আপনার ওই বেশি অ্যানালাইসিস করতে 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 দেখবেন স্টকটা ওই 15 পিস স্টক 60 হয়ে গেছে। মানে আগে শেয়ার প্রাইসের দাম ছিল 100 টাকা, আপনি ভাবছেন আরো দুটো কোয়ার্টার দেখি, আরো দুটো কোয়ার্টার দেখি, এটা করতে করতে দেখবেন শেয়ার প্রাইসের দাম 500 টাকা হয়ে গেছে। যখনই কোনো কোম্পানি খুঁজে পাওয়া যাবে যে কোম্পানিটাতে আগে সেলস গ্রোথ কম ছিল, এখন ফট করে সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে 30%, 40%, কোম্পানি গাইডেন্সও, কোম্পানি কলে বলছে আমাদের সেলস গ্রোথ আরো বাড়বে নেক্সট কোয়ার্টারে, বা আমরা এইভাবে 30% করে সেলস গ্রোথ করতে থাকবো, সঙ্গে সঙ্গে সেই স্টকগুলোকে পোর্টফোলিও জায়গা দিতে হবে যদি মাল্টিপ্যাকার বানাতে লাগে। যদি আপনি ওয়েট করেন না, আর ভালোভাবে রিসার্চ করি, আরো দুটো কোয়ার্টার দেখি, ওই দেখতে দেখতে দেখবেন ওই স্টক আপনার 100 টাকা স্টক 500 টাকা হয়ে গেছে, মানে 15 পিস স্টক এখন 80 হয়ে গেছে স্টকের পি, তখন আর কোনো লাভ হবে না। তখন তো স্টক একদম হাইলি, মানে পুরো প্রাইস চলে যাবে, পি একদম টপে চলে যাবে। ওখান থেকে কিন্তু আর মাল্টিপ্যাকার হবে না, ওখান থেকে সলিড কম্পাউন্ডার হয়ে যাবে, যেমন টাইটান, বাজাজ ফিনান্স। তার মানে আপনাকে কি, আপনি যদি মাল্টিপ্যাকার স্টক বানাতে লাগে, আপনার পোর্টফোলিওতে এরকম স্টকের দরকার হবে। যদি আপনার পোর্টফোলিও 15টা স্টক থাকে, তার মধ্যে মিনিমাম 7-8টা স্টক এরকম হতে হবে যাদের সেলস গ্রোথ 30%, 40% হচ্ছে, কিন্তু এখনো সস্তা পেয়ে দেওয়া আছে 15, 18, 20, 22। যদি এই ধরনের স্টক আপনি খুঁজতে পারেন, তাহলে কি আপনার একদিকে পি রেটিং হবে আর দিকে ইপিএস বাড়তে থাকবে। যতক্ষণ পর্যন্ত দুটোর কম্বিনেশন না হবে, পি অ্যান্ড ইপিএস, ইপিএস এ কি হবে, যেভাবে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করবে, 30% প্রফিট গ্রোথ করছে, 30% করে আপনার শেয়ারের দাম বাড়তে থাকবে, ইপিএস পেয়ে গেলেন ওখান থেকে আর্নিং পার শেয়ার। আর পি, যদি আপনার পি সস্তা থাকে, 18, 20 পি থাকে, আর গ্রোথ 50%, এবার যদি পিটা বেড়ে 50 হয়ে যায়, তাহলে আপনার শুধু পি এক্সপানশনে আপনার সাথে 3 ডাবল হয়ে যাবে, 18 থেকে 50 প্লাস ইপিএস গ্রোথ। তার মানে আপনাকে একটা শেয়ারকে মাল্টিপ্যাকার হতে হলে আপনার দুটো জিনিস লাগবে, হাই গ্রোথ, লো পি। হাই গ্রোথ আপনি কি পাচ্ছেন, ইপিএস ভ্যালু পাচ্ছেন, আর্নিং পার শেয়ার পেয়ে যাচ্ছেন। আর লো পি তে কি পাচ্ছেন, পিটা কি হবে, আপনার রিরেটিং হবে, মানে কম পি থেকে ধীরে ধীরে স্টকটা বেশি পি যাবে। কখন যাবে, যখন সব ইনভেস্টর ধীরে ধীরে মধ্যে ঢোকা শুরু করবে। কারণ আপনাকে এরকম স্টক দেখতে হবে যে স্টকটা 30%, 35%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, কিন্তু স্টকটা এখনো পপুলার হয়নি, ফেমাস হয়নি, মানে এফআইআই ঢুকেনি, ডিআইআই ঢুকেনি, পুরো রিটেল ইনভেস্টর একদম পুরো বাজার ঢুকেনি, এরকম স্টক দেখতে হবে। যে স্টকটা হয়তো দুটো কোয়ার্টার থেকে এদের পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট বলছে আমরা আগামীতে আরো বেশি রেটে গ্রোথ করব, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, স্টোর বাড়াচ্ছে, এই ধরনের কোম্পানি খুঁজতে হবে আপনার, যেটা এখনো পপুলার হয়নি, ব্র্যান্ডেড হয়নি, মানে এফআইআই, ডিআইআই পুরো শেয়ার বাজার ঢুকেনি, সেই ধরনের স্টক খুঁজতে হবে। হাই গ্রোথ, লো পি, এরকম আপনাকে 14টা 15টা স্টকের পোর্টফোলিও বানাতে হবে। এখান থেকে দেখবেন সবগুলো তো সাকসেস হবে না, হয়তো 14-15টার মধ্যে আপনার 3-4টে সাকসেস হবে। যদি 3-4টে স্টক 5 ইয়ার্সের মধ্যে 10x, 8x, 12x, 20x হয়ে যায়, আপনার দেখবেন পুরো পোর্টফোলিও চেহারাই পাল্টে যাবে। এবার আমি একটা দুটো এক্সাম্পল দিয়ে বলছি, আমি কোনো রেকমেন্ড করছি, আপনাকে বোঝানোর জন্য বলছি। একটা স্টক আছে ইএফসি, এদের বিজনেস কি করে, কোওয়ার্কিং স্পেস, মানে অফিস রুম বানিয়ে ভাড়া দেয়, অফিসের জন্য ফার্নিচার বানায়, অফিস রুম ডিজাইন করে দেয়। এদেরকে দেখুন, এই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 3000 কোটি টাকা, 3400 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ আছে। কোম্পানিটা 2025-এ ইএফসি টোটাল প্রফিট করেছে 140 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 3400 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে 2026-এ 50% মতো গ্রোথ করবে। আমি এটা নিয়ে আমার ইএফসি ডিটেলস ভিডিও বানানো আছে, দেবো বলে দিচ্ছি। তাহলে ইএফসির মার্কেট ক্যাপ হচ্ছে 3400 কোটি টাকা। 2025-এ বিজনেস সলিড বিজনেস করেছে একদম, টোটাল প্রফিট করেছে এরা 140 কোটি টাকা। এরা গাইডেন্স কি দিয়েছে, 2026-এর জন্য মোটামুটি 50% প্রফিট গ্রোথ করবে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 50% গাইডেন্স রয়েছে। তাহলে 2026-এর প্রফিট কে কত দাঁড়াচ্ছে, 140 যদি আপনি 50%ও ধরেন, 210 কোটি টাকা। আমি 200 কোটি টাকায় ধরলাম, 2026-এর টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 200 কোটি টাকা।
এফসির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3,400 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে? 3,400/217, 17 পি হচ্ছে এফসি 2026-এ ফরওয়ার্ডিং পি। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? 50%। তাহলে পেগ রেশিও কত হচ্ছে? পি বাই গ্রোথ, পি 17 আর গ্রোথ 50 ডিভাইড করলে 0.3, মানে আপনি 1 টাকার মাল পাচ্ছেন 30 পয়সা। এই ধরনের শেয়ার কিন্তু মাল্টিব্যাগার হওয়ার পসিবিলিটি থাকে। এটা যদি 50 পি দিয়ে চলে যায় তাহলে এখন 17 পি তে আছে, যেটু গ্রোথ করছে। যদি সেই লেভেলেও যায় তাহলে কত? 3 ডবল হয়ে যাচ্ছে। নেক্সট 1 ইয়ারে যদি এফসি 50 পি তে পৌঁছে যায় তাহলে 50% গ্রোথ করছে, তবুও তার পেগুরেশন নর্মাল, তাও 1 দাঁড়াবে পেগুরেশন। 50% গ্রোথ, 50 পি, তবুও 1 বছরের পরে এটাও হয়, তাও কিন্তু এটা ঠিকঠাক ভ্যালুয়েশনে থাকবে। কত হবে? পেগুরেশন 1 থাকবে। এখন এর পি এর কত? 17 আছে। যদি 1 ইয়ারের পি 50 হয়ে যায় তাহলে কি হবে? 3 ডাবল শেয়ারের দাম বেড়ে যাবে। এখন এফসি কত আছে? প্রাইস শেয়ারের দাম 300 সামথিং আছে, 1000 টাকা হয়ে যাবে। এই ধরনের স্টকের মধ্যে যেখানে গ্রোথ বেশি, 50%, 60%, 40%, পি হয়ে আছে 15, 17, 18, 20, এই ধরনের স্টকের কিন্তু মাল্টিব্যাগার হওয়ার চান্স আছে। আর একটা স্টক আছে দেখুন, এমারেল্ড ফিনান্স। এটারও আমার ডিটেলস ভিডিও বানানো আছে। এরা কি করে? এরা পার্সোনাল লোন, তারপরে বড় বড় ফিনান্স কোম্পানির লোন ডিস্ট্রিবিউটরের কাজ করে, ওখান থেকে ফিস পায়। তবে এদের এখন মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে কি ইডাব্লিউএ, দেখবেন, আর্লি ওয়েজ অ্যাক্সেস, মানে বড় বড় কর্পোরেটসদের সাথে টাই আপ করে ওদের স্টাফ আছে, স্টাফদেরকে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করে। এরা কিন্তু এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত গ্রোথের মধ্যে আছে। এরা 2024-এ গাইডেন্স দিয়েছে, 2024-এর প্রফিট ছিল 4 কোটি টাকা। এদের গাইডেন্স হচ্ছে 2027-এর মধ্যে প্রফিটটাকে 8 থেকে 10x করবে। 4-এর রেট এখানে 32 কোটি টাকা, 32 থেকে 30 থেকে 40 কোটি টাকা প্রফিট করবে 2027। 2025-এ প্রফিট করেছে 9 কোটি টাকা। এদের গাইডেন্স হচ্ছে প্রতি বছরের প্রফিট ডবল করে দেবে। 2025-এ প্রফিট কত করেছে? 9 কোটি টাকা। 2026-এ কত করবে? 17 থেকে 18 কোটি টাকা। আর 2027-এ করবে 30 থেকে 35 কোটি টাকা। এখন 2025-এ প্রফিট করেছে 9 কোটি টাকা, 2026-এ যদি 17 কোটি টাকা প্রফিট করে, 2026-এর প্রফিট যদি 17 কোটি টাকা হয় অ্যাকর্ডিং টু কোম্পানি গাইডেন্স, তাহলে ইমারেল ফিনান্সের কত আছে মার্কেট ক্যাপ? এদের মার্কেট ক্যাপ হচ্ছে আপনার আছে মোটামুটি 280 কোটি টাকা। আর 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 17 কোটি টাকা। আর ভাগ করুন পি কত হবে? 280/17, 16 দাঁড়াচ্ছে পি এর। পি কত? 16। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? 50%-এরও বেশি। প্রফিট কত? 100%, সেলস গ্রোথ মোর দেন 50%, মানে 60% ধরলাম। 60% গ্রোথ ইঞ্জিন 16 পিতে, কত হচ্ছে পেগ রেশিও? 16/60, মানে 0.3 রকম, মানে 1 টাকার মাল আপনি 30 পয়সার কম ভ্যালুতে পাচ্ছেন। 16 পিতে পাচ্ছেন, 60% গ্রোথ ইঞ্জিন। যদি এটা গ্রোথের সমানও চলে যায়, যদি নেক্সট 1 ইয়ার্স বা 2 ইয়ার্স এটা 60 পিতে চলে যায়, তাহলে এখন 16 পিতে আছে। 16 থেকে 60 মানে পুরো 4 টাইমস। স্টকটা কিন্তু 1 থেকে 2 বছরে আপনাকে 4 টাইমস দিতে পারে রিটার্ন 1 বছরের মধ্যে। এই ধরনের আমি এই যে কোম্পানিগুলোর নাম নিলাম, ইএফসি, এমারেল্ড, এগুলো কিন্তু আমি আপনাকে কোনো রিকমেন্ড করছি না, আমি শুধু আপনাকে বোঝানোর জন্য দেখালাম যে আপনাকে এই ধরনের স্টক খুঁজতে হবে, যে ধরনের স্টক 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, গাইডেন্সও দিচ্ছে এভাবে গ্রোথ করবে, গ্রোথ আরও বাড়বে। যারা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, যদি রিটেল স্টক হয়, স্টোর এক্সপানশন করছে, ডিমান্ড বেড়ে গেছে, এদের বিজনেসের মডেল ভালো, এইসব স্টকগুলোকে মনে খুঁজতে হবে। হাই গ্রোথ, লো পি, কারণ এখান থেকে আপনি কি পাচ্ছেন? পি এক্সপানশনও হবে, প্লাস ইপিএস গ্রোথও পাচ্ছেন, আর্নিং পার শেয়ার। দুটো মিললেই হয়। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস না মিলবে, ইপিএস আর পি রেটিং, এই দুটো মিলে কিন্তু মাল্টিব্যাগার স্টক। আর নর্মালি কি আমার যত দেখবেন হাই গ্রোথ স্টক আছে না, যারা 2-3 বছর থেকে ভালো গ্রোথ করে যাচ্ছে, সব কি হয় আলটিমেটলি ওদের যখনই 3টে 4টে 5টে কোয়ার্টার ভালো গ্রোথ করে, তখন অটোমেটিক সব এফআইআই, ডিআইআই সব ঢুকে চলে আসে, আর স্টকের পি বেড়ে যায়। যা গ্রোথ করছে তাহলে 25%, 30% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করছে, পি হলো 80, ওই স্টক কিন্তু ধরে মাল্টিব্যাগার রিটার্ন দেবেন, ওটা হয়ে যাবে সলিড কম্পাউন্ড হয়ে যাবে। বাজাজ ফিনান্স, টাইটান, যা গ্রোথ করছে তাদের পি বেশি হয়ে গেছে, এখান থেকে মাল্টিব্যাগার হবে না স্টক। বছরে 18%, 20% রিটার্ন দেবে, 4 বছর 5 বছর এই সমস্ত স্টক ডবল হয়ে যাবে। কিন্তু আপনাকে মাল্টিব্যাগার খুঁজতে গেলে কিন্তু আপনাকে এরকম স্টক খুঁজতে হবে, হাই গ্রোথ, লো পি। বুঝা গেল? মাল্টিব্যাগার স্টক হতে গেলে আপনার স্টকের মধ্যে দুটো জিনিস খুঁজতে হবে, হাই গ্রোথ,
লো পি, মানে পি এক্সপেনশন প্লাস ইপিএস গ্রোথ। এই দুটো জিনিস ফলো করে আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে। এইভাবে আপনি পোর্টফোলিও বানান, তাহলে দেখবেন হয়তো যদি আপনার পোর্টফোলিওতে 15টা স্টক থাকে, তাহলে তার মধ্যে 3-4 বছরের মধ্যে দেখা হলো 3টে বা 4টে স্টক আপনার মাল্টিপ্যাকার হয়ে গেল। যদি 15টা স্টকের মধ্যে 4টে স্টক মাল্টিপ্যাকার হয়ে যায়, তাহলে তো হয়ে গেল। আর আপনার পোর্টফোলিওতে এভারেজ ইয়ারলি 30% হয়ে যাবে রিটার্ন আপ। থ্যাংক ইউ।